ভারতের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা জানালো পাকিস্তান। যদিও ভারতের নিজেদের মধ্যেই মানে যুদ্ধে পরাজিত হয়েছে, এই বিষয়টা একদমই স্বীকার করতে চাচ্ছে না বা মানতে পারছে না। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান। সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, উভয় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে সামরিক হটলাইন সক্রিয় রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের সাথে অস্ত্রবিরতি চুক্তি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল চৌধুরী বলেন, আমরা আশা করি পাকিস্তান ও ভারতের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি অব্যাহত থাকবে। উভয় দেশের মধ্যে হটলাইন কার্যকর রয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক 4 দিন ধরে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাল্টাপাল্টিতে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হটলাইনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন, যা পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রোধ করেছে। তিনি বলেন, ভারতীয় হামলায় মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতির বিষয়ে আমরা স্বচ্ছ ছিলাম। আমরা আশা করি ভারতও একই রকম স্বচ্ছতা দেখিয়েছে। এর আগে গত শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পোস্টে ট্রাম্প লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ যুদ্ধ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।